উনার ইসলাম গ্রহণ অত্যন্ত চমকপ্রদ একটা ঘটনা আছে উনার ইসলাম কবুলের ব্যাপারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তখন তার বয়স 37 থেকে 38 বছর। ব্যবসার কাফেলা নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়ায় গিয়েছেন। সিরিয়াতে তিনি ব্যবসার কাজ করছেন। রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আকাশের চাঁদ আর সূর্য উনার কোলে চলে এসেছে। উনি গায়ের চাদর দিয়ে আকাশের চাঁদ সূর্যকে কুলে পেয়ে গায়ের চাদর দিয়ে ঢেকে রেখেছে। ঘুম ভেঙে যাওয়ার পর উনি একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়েছেন স্বপ্নের তাবির জানবার জন্য। আমি গত জুমার আগের জুমায় আপনাদেরকে বলেছি বা 2-1 জুমা আগে বলেছি যে স্বপ্ন দেখলে কোনো আলেমদের কাছে গিয়ে স্বপ্ন বলতে হয়, হাদিস শরীফে নবীজি বলেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের তাবির জানবার জন্য তিনি গেলেন একজন খ্রিস্টান পণ্ডিতের কাছে, পাদ্রীর কাছে। সেই খ্রিস্টান পণ্ডিত বলল যে স্বপ্ন শুনে, স্বপ্নের বিস্তারিত বর্ণনা শুনে খ্রিস্টান পণ্ডিত বলল যে তোমার বাড়ি কোথায়? তো তিনি বলছেন আমার বাড়ি মক্কায়। তো বংশ কি? বলে আমার বংশ কুরাইশ বংশ। তখন ওই পাদ্রী বলছে বাড়ি তোমার মক্কায়, বংশ কুরাইশ, তোমার স্বপ্নের তাবির হচ্ছে ইতিমধ্যে মক্কাতুল মুকাররমায় আখেরি জবানার নবীর আগমন ঘটেছে। অচিরেই তুমি তার হাত ধরে মুসলমান হয়ে যাবে, আর এই নবী হবেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর তুমি হবে তার প্রধান খলিফা। পড়েন সুবহানাল্লাহ। এরকম একটা স্বপ্নের তাবির শোনার পরে উনার হৃদয় উলট পালট হয়ে গেছে। তিনি ব্যবসার সব গুছায়া, ব্যবসার গাঠটি গুছায়া তিনি অনতিবিলম্বে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। দৌড়ে চলে আসলেন মক্কা শরীফ। আর ব্যবসায় তার মন ঠিকছে না। মক্কাতুল মুকাররমায় এসে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করলেন। খুঁজে বের করে তিনি নবীজির পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত দেখতেছে। পরখ করে দেখা আর কি, পরখ করে দেখা। পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত দেখতেছেন। তো আল্লাহর হাবিব বলেন তুমি তো আমাকে এভাবে কখনো দেখো নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির থেকে বয়সে 2 বছরের ছোট। এই জন্য বেড়ে ওঠা প্রায় সমান বয়স, 2 বছর তো খুব বেশি ব্যবধান না। তো আবু বকর সিদ্দিক তো আল্লাহর রসুলকে সারা জীবন ধরেই দেখছেন, এবং বলা হয় যে আবু বকর সিদ্দিক নবীজির কৈশোরের সঙ্গী, যৌবনের সঙ্গী, বার্ধক্যের সঙ্গী। পড়েন সুবহানাল্লাহ। এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বলা হয়েছে যে তিনি ইসলাম কবুলের আগে কোনো দিন মদ পান করেন নাই। ইসলাম কবুলের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়াতের কোনো অপকর্ম তাকে স্পর্শ করে নাই। পড়েন সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন আবু বকর কি দেখছো এমন করে পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত? তুমি শুধু আমার দিকে দেখছো, কারণ কি? তুমি কি আমাকে আর দেখো নাই? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি মুসলমানদের নবীগণের মধ্যে মুজিজা থাকে, আমি এটা জানি। আমি ইসলাম কবুল করার জন্য আপনার কাছে এসেছি, আমার বিলম্ব মন মানছে না। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম কবুলের আগে আপনার কাছ থেকে একটা মুজিজা দেখতে চাই। নবীজি বলেন আবু বকর কি মুজিজা তুমি দেখতে চাও? সিরিয়ায় কি জন্য গিয়েছিলে, আর সেখানে কি স্বপ্ন দেখেছিলে, আর দৌড়াইয়া খ্রিস্টান পাদ্রীর কাছে কেন গিয়েছিলে, আর সেখান থেকে দৌড়াইয়া আবার আমার সামনে কেন এসেছো? এর থেকে বড় মুজিজা তুমি আর কি দেখতে চাও? আবু বকর সিদ্দিক বলেন
স্বপ্ন দেখেছি আমি সিরিয়ায়, নবী মক্কায় আমি কি স্বপ্ন দেখেছি এটা আল্লাহর নবী কিভাবে জানলেন? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সরাসরি সম্পর্ক রয়েছে। নিশ্চয় আপনি আল্লাহর নবী, না হলে আমার এই স্বপ্নের খবর আপনি জানবার কথা নয়। আমাকে বিলম্ব না করে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইলমে গায়েবের উপরে ঈমান এনে মুসলমান হলেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজির ইলমে গায়েবের উপরে ঈমান আনলেন, গায়েবের খবর আল্লাহর রাসূল দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা শুনে আবু বকর সিদ্দিক মুসলমান হলেন। সিদ্দিক আকবরের ঈমানের মতো আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করুন। সবাই পড়ি আমিন। তো ওনার